ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারি চাকুরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিয়োগ সহজ করা সহ তাদের উন্নয়নে কাজ করা হবে। আর দলটির মহাসচিব বলেছেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, উগ্রবাদ প্রতিষ্ঠা করে জাতিকে বিভক্ত যাতে কেউ না করতে পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। 2007 সালে প্রতিষ্ঠা আর 2014 সালে বিএনপি সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি লাভের পর এমন বড় পরিসরে এটি প্রথম জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন। ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে দেশের 14টি জেলার সমতলের 36টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা যোগ দেন। অধিকার ও স্বার্থ রক্ষার নানা দাবি তুলে ধরা হয় সম্মেলনে। সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন। চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে তার দল বদ্ধপরিকর। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই বাঙালি অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। আসন্ন নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সক্রিয় সহযোগিতাও কামনা করেন তারেক রহমান। বর্ণ, গোত্র কিংবা ভাষা যার যাই হোক, পাহাড়ে কিংবা সমতলে বসবাস যার যেখানেই হোক না কেন, যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৈধ নাগরিক, আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশী। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা প্রতিনিধি সম্মেলনকে আরো বর্ণিল করে তোলে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।